আসসালামু আলাইকুম। আসলে এবার আমাদের সবথেকে বেশি সংকট হচ্ছে খড় এবং ঘাসের। অলরেডি আমাদের যে খড়টুকু ছিল সব কিছু শেষ। আপনারা হয়তো জানেন যে আমরা লাস্ট 2-3 মাসে প্রায় 15 থেকে 20 হাজার টাকার খড় কিনেছিলাম। এর আগেও আমরা প্রায় 30 থেকে 40 হাজার টাকার খড় কিনেছিলাম, কিন্তু সব খড়ই শেষ। প্লাস আমাদের যতটুকু ঘাস ছিল বা যতটুকু ঘাসের জমি ছিল ওই ঘাসগুলো খাওয়া শেষ। এই মুহূর্তে আসলে আমাদের যে ধানগুলো আমরা গাড়ছিলাম আমাদের জমিতে, ধানগুলো সেরকমভাবে পাকে নেই। তারপরে আমরা অলরেডি এইভাবেই যতটুকু পাকছে এইভাবে কেটে কেটে খাওয়া শুরু করছি, কারণ আসলে গরুকে তো খাওয়াইতে হবে। আসলে আমরা মানুষরা না খেয়ে থাকলেও আসলে সেরকম একটা কষ্ট হবে না, কিন্তু গরুকে আমাদের খাওয়াইতেই হবে, এর তো আসলে কোনো বিকল্প নেই। আর ধানগুলো আসলে সর্বোচ্চ বেশি দিন না, আর 10 থেকে 15 দিন হলেই পেকে যেত। আর 10 থেকে 15 দিনের মধ্যে ধানগুলো পাকলে হয়তো আমাদের আর কোনো সমস্যা হবে না, কিন্তু এর আগে তো আসলে গরুকে খাওয়ানো প্রয়োজন। এখন গরুকে খাওয়াইতে গেলে আমাদের এগুলো বড় গরুগুলো তো আসলে ওইভাবে আপনার নর্মালি যে ঘাসগুলো থাকে উঁচু জায়গাতে বা আপনার জমির আইলে, এই ঘাসগুলো কেটে আসলে খাওয়ানো সম্ভব না। একটা গরুর ঘাস কাটতে অনেক কষ্ট হয়ে যাবে, যেখানে আমাদের প্রায় 9 থেকে 10টা গরু আছে, দুধের গরু, বড় বড় গরু। তো যার কারণে আমাদের আসলে এই ধান হালকা মানে প্রায় 80% ধান পেকে গেছে, আর 20% পাকার বাকি আছে। 20% ধান পাকার আগে আমাদেরকে কেটে কেটে খাওয়াতে হচ্ছে। তো সেই জন্যই আমি এই দুপুরের রোদে এই ধানগুলো কাটতে আসছি। এখন প্রায় বেশ করে কাটছি, এবং মানে এখন কেটে কেটে রেখে দেবো, পরবর্তীতে আব্বু স্কুল থেকে এসে নিয়ে যাবে। তো আমি ধানগুলো এখন কাটবো, কাটার পরে হচ্ছে এরপরে তো আসলে আপনারা জানেন দুপুরবেলা আমাদের গরুকে পানি খাওয়াইতে হয়। তা অলরেডি আমি পলটা দিয়ে আসছি, পল এবং গোবরগুলো সব সরাই দিয়ে ধানগুলো কাটতে আসছি। তো আপনারা যারা আসলে খামার করতে চাচ্ছেন, বিশেষ করে আমার মতো যারা আসলে ইয়াং জেনারেশন বা এডুকেটেড মানে করেন যে শিক্ষিত যারা আর কি পড়াশোনা করছেন, আসলে আমরা যারা আপনাদেরকে ভিডিওতে দেখাই এগুলো সব কিছু সহজ মনে হবে আপনাদের কাছে, কিন্তু আসলে এখানে প্রচুর কষ্ট আছে। আপনাদের এরকম দুপুর রোদে আরও অনেক অনেক কষ্ট আছে। সব এগুলো বিষয়ে আমি আরও একটা ভিডিওতে বলবো আপনাদেরকে। তো আজকে যেহেতু আমাদের সময় সংকট, আমার সময় কম, আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তারপর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আর সবাই আমার ফেসবুক পেজটি শেয়ার করে দিবেন, পেজের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।